মেহমানদারির ফজিলত, এই ব্যাপারে কয়েকটি হাদিস শুনেন। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস, মেহমানদারির সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলত, মরবেন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। 1855 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উ'বুদুর রহমান ওয়া আত'ইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা রহমানের ইবাদত করো, তোমরা খাবার খাওয়াও, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তোমরা রহমানের ইবাদত করো, তোমরা খাবার খাওয়াও, তোমরা সালামের ব্যাপক প্রচার করো, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আরেকটা ফজিলত শোনেন, তিরমিজির বর্ণনা 2527 নম্বর হাদিস, 2527 2527 2527 2527, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى بطونها من ظهورها وظهورها من بطونها। জান্নাতে কিছু অনিন্দ্য সুন্দর বালা প্রাসাদ আছে, বালাখানা আছে, রাজপ্রাসাদ আছে, সুন্দর বালাখানা, যেই বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়, এমন কিছু সুন্দর বালাখানা আছে। এক গ্রাম্য ব্যক্তি দাঁড়াইছে, দাঁড়ানোর পর বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সুন্দর বালাখানা কাদের জন্য? নবীজি বললেন, যাদের মধ্যে 4টা গুণ থাকবে তাদের জন্য। সুবহানাল্লাহ। কয়টা গুণ? এক, লিমান আতাবাল কালাম, যে সুন্দরভাবে কথা বলে, উত্তম কথা বলে। 2 নাম্বার আতআমাত তাআম, যে অন্যকে খাবার খাওয়ায়, মেহমানদারি করে। 3 নাম্বার ওয়া আদামাস সিয়াম, যে প্রায় সময় নফল রোজা রাখে, মানে মাঝে মাঝে আর কি নফল রোজা রাখে। 4 নাম্বার ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় সে তাহাজ্জুদের নামাজ পড়ে। জান্নাতের এই সুন্দর বালাখানা তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে কয় শ্রেণীর জন্য ওই বালাখানা? কয় গুণওয়ালার জন্য? 4। লিমান আতাবাল কালাম, উত্তম কথা বলে। 2 নাম্বার আতআমাত তাআম, খাবার খাওয়ায়। 3 নাম্বার আদামাস সিয়াম, রমজানের রোজা সহ অন্যান্য যে নফল রোজাগুলা, রোজা তো রাখবেই, আর নফল রোজাগুলা প্রায় সময় সে রাখে। 4 নাম্বার ওয়াসাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমায় সে তাহাজ্জুদের সালাত আদায় করে। তাদের জন্য এই সুন্দর বালাখানা আল্লাহ প্রস্তুত করে রাখছে। তো এর মধ্যে একটা আছে যে মেহমানের মেহমানদারি করে। আর একটা ফজিলত শুনি আমরা। হাদিসের একটা কিতাব আছে তাবারানী, এই কিতাবের একটা অংশ আল মুআজামুল আওসাত, 4729 নম্বর হাদিস। দস্তরখান বিছাইছেন মেহমানের সামনে, একটু তাকান, এটা দস্তরখান, এটা বিছাইছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال الملائكة تصلي على أحدكم ما دامت مائدته موضوعا بين يديه حتى يرفعا। তোমাদের কোন ব্যক্তি মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান বিছিয়ে রাখবে, এই দস্তরখান উঠানোর আগ পর্যন্ত ওই ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে, এজন্য আপনারা মেহমান চলে যাওয়ার পরেও দস্তরখান উঠাইবেন না, এটা সারা জীবন বিছিয়ে রাখবেন। বিষয়টা কি এমন না? মানে মেহমানদারি চলতে থাকবে, তো তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই হলো মেহমানদারির ফজিলতের ব্যাপারে কয়েকটা বিষয় জানলাম। তাহলে আমাদের আলোচ্য বিষয় হবে 8টা। কত নম্বর গেল? 5 ফজিলত। 6 নম্বর আলোচনা, মেহমানদারির খাবার, বরকতি খাবার। এই হাদিসটি আপনারা একটু মন দিয়ে শোনেন, এটা দেখবেন আপনারা মানে পুরো অংশটা আশ্চর্য হবেন, একটু হাসি উঠবে। বলেন আব্দুর রহমান, আবু বকর, কয়জন সাহাবীর নাম জানলাম? 2 জন। বলেন রাদিয়াল্লাহু আনহুমা, সবাই বলেন। আব্দুর রহমান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আব্বা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারীর 6141 নম্বর হাদিস, কিতাবুল আদাব, আচার ব্যবহার অধ্যায়, ইমাম বুখারী হাদিসটা আনছে। হাদিসটা বর্ণনা করতেছে আব্দুর রহমান, মনে রাখেন নামটা সাহাবীর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার আব্বার ব্যাপারে বলতেছে, জা আবু বকরিন বিদাইফিন লাহু আও আদিয়াফিন লাহ। আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার একজন মেহমান নিয়ে বাসায় আসছে, অথবা কয়েকজন মেহমান নিয়ে বাসায় আসছে। তো আসার পর আব্বা মেহমানদেরকে বাড়িতে রাইখা ফামসা
ইন্দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা কি করছে, মেহমানদেরকে বাসায় রেখে আমসাইলাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা সন্ধ্যা হওয়ার পর আব্বা নবীজির কাছে গেছে। মেহমান কোথায়? বাসায়, বাড়িতে। আব্বা গেছে নবীজির কাছে। তো এই দিক দিয়ে নবীজির কাছে যখন আবু বকর সিদ্দিক গেছে, যাওয়ার পর যখন নবীজির কাছ থেকে ফিরে আসছে, আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাসায় আসছে, আসার পর ওই যে মেহমান যারা আছে ওই মেহমানদের ব্যাপারে জানতে চাইলেন। আবু বকর সিদ্দিক তার বিবিকে বললেন, আমা আশাইতিহিম, তুমি কি মেহমানদেরকে রাতের খাবার দাও নাই? কয় না, দেই নেই। কেন? কয় মেহমানরা শপথ করিয়া, মেহমানদেরকে রাতের খাবার দেই নাই এই কারণে আপনি আসেন না, এই জন্য আপনার অনুপস্থিতিতে মেহমানরা খাবার খাবে, এটা কেমন দেখা যায়, তো আপনার অনুপস্থিতিতে খাবারটা দেই নাই। তো আবু বকর সিদ্দিকের স্ত্রী তাকে বললেন যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আন দয়ফিকা আও আদিয়াফিকা, মেহমানদেরকে ছেড়ে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? তো আবু বকর সিদ্দিক বললেন, আমি নবীর কাছে ছিলাম, যেখানে ছিলাম। খাবার দাও নাই রাতের? কয় না। হাদিসে আসছে ফাগাদিবা আবু বকরিন, এতক্ষণ হয়েছে খাবার না দেওয়ায় তিনি রাগ করলেন। ফাসাব্বা, বকাঝকা করলেন। ওয়াজাদ্দা, শুধু বকাঝকা না, তিনি এতটা রাগ করে ফেললেন ওই মেহমান যারা আছে তাদের ব্যাপারে বকাঝকা করে, তাদের উপর রাগ করে আবু বকর সিদ্দিক বললেন, হালাফা লা ইয়াকুলু, শপথ করে বললেন, ধুর আমি আজকে খাবো না। আবু বকর সিদ্দিক শপথ করে বললেন আজকে খাবে না। এই শপথ করার পর ওই যে আবু বকর সিদ্দিকের ছেলে, আলেম ছাড়া অন্যরা মেহরবানি করে একটু জবাব দেন, কি নাম? আব্দুর রহমান। আমি ভয়ে ইখতাবা তু পলায় রইছি, কারণ আমারই তখন ধরবে, তুই কইছিলি, তুমি কোথায় ছিলা? তো ইখতাবা তু, আমি লুকায় রইছি। আমারে বুঝা ফেলছে। আব্বা হঠাৎ দূর থেকে বলতেছে, আড়াল থেকে, আব্দুর রহমান এই কথা বইলা বলতেছে আমারে, ওহে মূর্খ। কি বলছে? বলছে ওহে মূর্খ, তুমি কোথায় ছিলা, এইভাবে রাগ করে বলছে। তো এই জন্য আমি আগে থেকে লুকিয়ে রয়েছি। বলতে এই ওটা কোথায়, তুমি কোথায় ছিলা, খাবার দাও নাই কেন? এরকম বলে না আমাদের বাবারা? তো এরকম। তো আবু বকর সিদ্দিক শপথ করছে খাবে না। শপথ করার পর আবু বকর সিদ্দিকের বিবি উনি কি করছে? হালাফাতিল মারআতু আল্লা তাকুলা, উনিও শপথ করছে খাবে না। স্ত্রী শপথ করছে, ঠিক আছে আমিও খাবো না। তো হাদিসের বর্ণনাটা এমন, আব্দুর রহমান বলেন, আম্মা শপথ করছে আল্লাহ তাতআমা হাত্তা ইয়াতআমা, আব্বা যতক্ষণ না খাবে আম্মাও খাবে না। মেহমানরা এই কথা শুই না হালাফু, হেরাও শপথ করছে খাবে না। এটা বুখারীর বর্ণনা, 6141 নম্বর হাদিস। তো আবু বকর সিদ্দিক আয়েশা যখন শুনছে খাবার দিতে দেরি, শপথ করছে খাবো না। স্ত্রী শপথ করছে আমিও খাবো না। মেহমানরা শোনার পরে, তো হাদিসে মেহমান হয়তো একজন বা কয়েকজন, তো হয়তো হালাফা মেহমান শপথ করছে, অথবা হালাফু আন লা ইয়াতআমু, অথবা হালাফা আন লা ইয়াতআমা, মেহমান শপথ করছে অথবা মেহমানগণ শপথ করছে আমরাও খাবো না। হাত্তা ইয়াতআমা, আবু বকর সিদ্দিক যতক্ষণ না খাবে আমরা খাবো না। তো বিবিও কয় স্বামী না খাইলে আমি খাবো না, মেহমানরা কয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না খাইলে আমি খাবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন একবার। তিনি বললেন, কান্না হাযা মিনাশ শায়তান, এই কর্মকাণ্ডগুলা শয়তানের পক্ষ থেকে হচ্ছে। আবু বকর সিদ্দিক বললেন এগুলা সব শয়তানের পক্ষ থেকে হচ্ছে। ফাদাবিল বিত্তাম, খাবার আনাইছে, খাবার আনো। ফাআকালা ওয়া আকালু, আবু বকর সিদ্দিক খাইলেন, মেহমানরাও খাইলেন। খাওয়ার এক পর্যায়ে তাকায়া দেখে কি, রবা মিন আসফালিহা আকসারু মিনহা ফাজআলু, দেখেন কি আসছে আপনার, ফাজআলু, তারা সবাই লোকমা নিয়ে নিয়ে খাবার খাইতেছিল। তো ফাজআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রবা মিন আসফালিহা আকসারু মিনহা, যতক্ষণ খালি লোকমা উঠায়, মেহমানদারির খাবারে যতক্ষণ লোকমা উঠাইতেছে ততক্ষণ ওই লোকমার নিচে খাবার আরো বাইরে যাইতেছে। তখন শপথ করছে কেউ খাবে না। এই বরকতি খানার ব্যাপারে আবু বকর সিদ্দিক শপথ করছিলেন আমি খাবো না। স্ত্রী শপথ করছে। সালাম, ভালো আছেন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করছে খাবে না, স্ত্রী শপথ করছে খাবে না, মেহমানরা শপথ করছে খাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন গোটা বিষয়টা শয়তানের পক্ষ থেকে হইতেছে, খাবার আনো। খাবার আবু বকর সিদ্দিক খাওয়া শুরু করলেন, বিবিও খাইলেন। তা দেখেন মেহমানদের সম্মানে তিনি শপথ ভঙ্গ করলেন, তিনিও খাইলেন, মেহমানরা খাইলেন। শুধু খাইলেন এমন না, হাদিসে যে বিষয়টা আছে ফাজআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবা মিন আসফালিহা আকসারু মিনহা, যত লুকমা উঠায় লোকমার নিচে খাবার আরো বাড়ে। তো বলছিলাম মেহমানদারি এটা বরকতি খাবার। মেহমানদারি কি খাবার? বরকতি। এলো 6 নাম্বার। হুজুর আর 2টা আছে, তো 8টা কথা, তাহলে আর 2টা, তো রাত অনেক হয়ে গেছে, এই 2টা সংক্ষেপে হয়ে যাবে। 7 নাম্বার কথা হলো মেজবানের করণীয়। কার করণীয়? মেজবান। মেহমান আসার পর মেজবান এগিয়ে গিয়ে তাকে স্বাগত জানাবে, সালাম দিবে, মুসাফা করবে। হাদিসে আসছে মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান, 2 মুসলমান যখন সাক্ষাৎ করে, মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আইয়াফতারিকা, তারা পৃথক হওয়ার আগে তাদের গুনাহগুলো maaf হয়ে যায়। মেজবানের 2 নাম্বার করণীয় তাড়াতাড়ি মেহমানদারির আয়োজন করবে। আমার সাথে একটু সবাই বলতে হবে, বলেন। পৃথিবীতে 5টি কাজ তাড়াতাড়ি করা উচিত, কর্তব্য। 1, মেহমানদারি করা। 2, মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা। 3, কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা। 4, ঋণ পরিশোধ করা। 5, গুনাহ থেকে দ্রুত তওবা করা। তাহলে কয়টা কাজ দ্রুত করতে হবে? 5টা। 1 নম্বর মেহমানদারি করা, 2 নম্বর মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা, 3 নম্বর কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 নম্বর ঋণ থাকলে দ্রুত পরিশোধ করা, 5 নম্বর গুনাহ থেকে নগদ তওবা করা। তাহলে মেজবানের 2 নম্বর করণীয় দ্রুত মেহমানদারির আয়োজন করা, এটা হলো তার 2 নম্বর করণীয়। মেহমানের করণীয় হলো মেহমান মেজবানের বাসায় অসময়ে আসবে না, বরং এমন সময়ে আসতে হবে আগে থেকে তারে জানায়া দিতে হবে, অথবা এমন সময় আসবে যে সময় আসার পরে মেজবানরা তার জন্য খাবার প্রস্তুত করতে পারে, এমন সময়ে আসতে হবে। সূরা আহজাবে আল্লাহ বলেছেন লা তাদখুলু বুয়ুতান নবী, নবীর ঘরে প্রবেশ করবা না। নবীজি তার অলিমায় সাহাবীদেরকে দাওয়াত দিয়েছিলেন, তো আল্লাহ বলছেন নবীর ঘরে প্রবেশ করবা না, ইল্লা আইয়ুজানা লাকুম ইলা তাআম, হ্যাঁ তবে যদি অনুমতি দেওয়া হয় খাবারের তাহলে প্রবেশ করবা। হলো মেহমানের 1 নম্বর করণীয়, অসময়ে আসবে না, বরং এমন ভাবে আসতে হবে যেন মেজবানের কষ্ট না হয়। 2 নম্বর করণীয়, মেহমান কোনো খাবারের দোষ ধরবে না। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআমান কত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবারের দোষ ধরতেন না। ইনিশতাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো লাগলে খাইতেন, না লাগলে খাইতেন না, কিন্তু বলতেন না এটা খারাপ, এরকম দোষ ধরতেন না। এটা হলো মেহমানের আরেকটা করণীয়। 3, মেহমান মেজবানকে কষ্ট দিবে না, এই কাজটা মনে রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুকিমা ইনদা আখিহি, কোন ব্যক্তি মুসলমানের জন্য বৈধ নয় সে তার ভাইয়ের কাছে এমন ভাবে থাকা শুরু করে হাত্তা ইউসিমা, যে মেজবানকে কষ্ট দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন কাইফা ইউসিমু, হুজুর কষ্ট দেওয়ার মানে কি? নবীজি বললেন আইয়ুকিমা ইনদা আখিহি, তার ভাইয়ের কাছে এমন ভাবে অবস্থান করে লা শাইআ লাহু ইউকাররিবুহু বিহি, যে আর কিছুই থাকে না দেওয়ার মতো। কথার কথা, ওলামায়ে কেরাম কোনো মাহফিলে আসলে, যেমন হুজুরে আসছে, আমি আসছি, আরো যারা আছে, তখন তাদেরকে কোথাও নিয়ে হয়তো মেহমানদারি করা হয়। মেহমানদারি করানোর সময় হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য অনেকে আসেন, এটা খারাপ না, এটা ভালো। কিন্তু দেখেন ওনারে মেহমানদারি করার জন্য যেখানে নিয়ে যায়, হয়তো তারা 10 জনের মেহমানদারি মাথায় রেখে আয়োজনটা করে, কিন্তু গিয়ে ঢুকছেন 30 জন। কয়জন? হ্যাঁ, এই বিষয়গুলো ভাই মাথায় রাখা। মেহমান যেই ঘরে গেছে হয়তো তারা আয়োজন করছে 10 জন, এটাই স্বাভাবিক। 30 জনের তো আয়োজন করে না নিশ্চিত। ওই বেচারা কি করে, তখন লজ্জায় বলতেও পারে না, যান চানাচুর দেয়, কমলা দেয়, আনার দেয়, আঙ্গুর দেয়, যেন এগুলো খায়া চলে যায় অন্যরা, না যাব না আমরা। ভাই বিষয়গুলা মাথায় রাখা। এই জন্য হুজুর যার সাথে মুসাফা করতে যান উনিও তো বলবে না চলে যান, কারণ উনি এখানে মেহমান, উনি তো এই কথা আপনাদেরকে বলতে পারে না। আবার মেজবানও বলতে পারতেছে না যে দেখেন 10 জনের মেহমানদারির আয়োজন আছে, বাকি 20 জন চলে যান, বেচারাও বলতে পারে না। এটা আমাদের আকল খাটাইতে হবে, এই বিষয়গুলো যেন না হয়। ভাই আমরা এগুলো মনে রাখবো কিন্তু ইনশাল্লাহ। তো মাহফিল সাধারণত কেন্দ্র করে দেখা যায় কোনো বড় আলেম বা বড় হক্কানি পীর সাহেব আসলে আমরা অনেকে তাদের দোয়া নেওয়ার জন্য অনেকে যাই, যাওয়ার পরে আমরা দোয়া নিলাম, দোয়া চাইলাম, চলে আসলাম। তো এই বিষয়টা মাথায় রাখা যে হয়তো আপনার ভারী খাবারের আয়োজনটা এটা এতজনের জন্য করা হয় নাই, এই বিষয়গুলো আমরা মাথায় রাখা।
এই কথাগুলো মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। তো এটা মেহমানের একটা করণীয়। সর্বশেষ মেহমান দোয়া করবে, আফতারা ইনদাকুমুস সাইমুন, হ্যাঁ, আকালা ইনদাকুমুল আবরার ও আফতারা ইনদাকুমুস সাইমুন। পুরাটা দরকার নেই সাল্লাত আলাইকুমুল মালাইকা, শুধু একটু বাংলায় বলবেন তোমাদের খাবার, বলেন তোমাদের খাবার ভালো মানুষরা গ্রহণ করুক। এই দোয়াটা করতে পারবেন না ইনশাআল্লাহ? এরপর আর বলেন আল্লাহ এই মেজবানের খাবারে বরকত দেন, মেজবানকে মাফ করে দেন। এতটুকু বলা যাবে তো ইনশাআল্লাহ? সহিহ মুসলিমে আছে, আরবিটা হলো আল্লাহুম্মা বারিক লাহুম ওয়া ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম। আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদের রিজিকে বরকত দান করেন। আপনারা বাংলায় বলবেন আল্লাহ তাদের ঘরের খাবার যেন ভালো মানুষরা খায়। আর হাদিসেও আছে, নবীজি বলেছেন লা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার নেককাররা ছাড়া যেন অন্যরা না খায়। এই 8টি কথা বললাম মেহমানদারি সম্পর্কে। এই কথাগুলো আমরা একটু মাথায় রাখবো। দেখি একটু পরীক্ষা হয়ে যাক 30 সেকেন্ডে। 1 নাম্বার মেহমানদারি কার সুন্নত? 2 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার সাহাবায়ে কেরামের। মেহমানদারি গুরুত্ব 4 নাম্বার। 5 নাম্বার ফজিলত। 6 নাম্বার বরকতি খাবার। কোন সাহাবীর ঘরে যেন মেহমানদারি খাবারে বরকত হয়েছিল? আবু বকর সিদ্দিক। 7 নাম্বার মেজবানের করণীয়। 8 নাম্বার মেহমানের করণীয়। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমরা উঠাউঠি শুরু করব না।